হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। কিছুদিন হলো একজন ব্যক্তি আমাকে বারবার বলতেছিলেন যে সর্বজন বশীকরণ কিছু মন্ত্র আমাদেরকে শেখাবেন। এর পরবর্তীতে আরও কয়েকজন ব্যক্তি একই জিনিসটা বারবার আমার কাছে চাইছিলেন। অনেকেই ফোন দিয়েছিলেন যে গুরুজি সর্বজন বশীকরণ একটা মন্ত্র দিবেন অথবা টোটকা বা তাবিজ যে কোনো জিনিস দিবেন। তো যাই হোক, সর্বজন বশীকরণ এই কাজগুলো আসলে সাধারণ কোনো কাজ না। এই কাজগুলো অত্যন্ত কঠিন এবং খুবই পাওয়ারফুল হয়ে থাকে। আর এই সমস্ত কাজ আসলে মানুষকে শেখালে দেখা যায় যে খারাপ মানুষও ভালো সাজার চেষ্টা করে, যার কারণে এই কাজগুলো আসলে মানুষকে দেই না বা শেখাই না। কিন্তু বারবার বলতেছেন, অনেকেই এটা চেয়েছেন, যদি না দেই মন খারাপ করবেন, যার কারণে আপনাদের মাঝে আমি আজকে কয়েকটা বশীকরণ দিব। এই সর্বজন বশীকরণের ভিতরে কয়েকটা বশীকরণ আজকে দিব। সর্বপ্রথম আপনাদের সামনে যে বশীকরণ, আমি দুইটা বশীকরণ রাখলাম। একটা হচ্ছে সর্বজন বশীকরণ চুটকি, ঠিক আছে? এটা নিয়ম কানুন সব কিছু এখানে দেওয়া আছে। আমি যদি প্রত্যেকটা বশীকরণের ব্যাপারে যদি আপনাদের নিয়ম বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এক এক করে 5টা বশীকরণ আপনাদেরকে শেখাবো আজকে। 5টা বশীকরণ দিব, 5টা বশীকরণ নিয়ে কথা বলবো। 5টা বশীকরণের ভিতরে যে বশীকরণটা আপনার কাছে সহজ মনে হবে, যে বশীকরণটা আপনার কাছে ভালো মনে হবে সেটা আপনি করবেন, ঠিক আছে? যেটা আপনার কাছে সহজ মনে হবে সেই বশীকরণটা আপনি করবেন। যেটা আপনার কাছে মানে নিজের কাছে ভালো লাগবে, এক কথায় যদি আপনার মনে হয় যে এই বশীকরণটা আমার জন্য উত্তম বা এটা আমি করতে পারবো, তাহলে সেটা আপনি করবেন। প্রথম যে বশীকরণটার কথা বলা হয়েছে এটা হচ্ছে চুটকি। এটা কি করতে হবে এখানে লেখা আছে, এই লেখাটা দেখে আপনারা বশীকরণটা করবেন। এটা হচ্ছে চুটকি 1 নাম্বার। 2 নাম্বার যে বশীকরণটা দেওয়া হয়েছে সে বশীকরণটা আপনারা দেখেছেন যে কি নিয়মকানুন আছে, ওটা আপনারা করতে পারেন। এখন আসুন সর্বজন বশীকরণের জন্য একটি কাজল নিয়ে কথা বলবো। 1 নাম্বার, হলুদ বর্ণের গরুর ঘিতে দ্বারা আপনার প্রদীপ জ্বালিয়ে কাজল তৈরি করতে হবে। এখন এখানে যে কথাটা, এটা সাধারণ জনগণ বোঝা কিন্তু কঠিন, বুঝতে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই যে হলুদ বর্ণের কথা বলা হয়েছে, এখানে আপনারা যে হলুদ যে গরুগুলো আছে, গাভীগুলো আছে, সেই গাভীর দুধ সংগ্রহ করবেন। দুধ নিয়ে সেখান থেকে আপনারা ঘি সংগ্রহ করবেন, নিজেরাই করবেন। করার পরে সেটা দিয়ে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালানোর পরে সেই প্রদীপের যে কালি হবে, সেই কালি থেকে আপনাকে কাজল তৈরি করতে হবে এবং ওই কাজলের উপরে আপনাকে একটা মন্ত্র পড়তে হবে, ওম নমো ভগবতে। এই যে মন্ত্রটা দেওয়া আছে, এই ওম নমো ভগবতে, এই মন্ত্রটা 108 বার পরে ওই কাজলে অভিমন্ত্রিত করে ওই কাজলটা যখন আপনি চোখে ব্যবহার করবেন তখন পৃথিবীর সকল মানুষ আপনার বশীভূত হয়ে যাবে। 2 নাম্বার যে মন্ত্রটার কথা বলা হয়েছে, রবিবার পুষ্প নক্ষত্র ও অমাবস্যা যেদিন হবে একসঙ্গে যেদিন যুক্ত হবে সেই দিন টগরকুর ও তালিশু পত্র একত্রে পেষণ করে রেশমি কাপড়ের প্রলেপ দিয়ে মোটা বাতি প্রস্তুত করবে। পরে সরিষার তেলে ওই বাতির ভিজিয়ে প্রদীপ জ্বালাবে। তারপর এর ওপর মাথার খুলি ধরবে এবং এই সমস্ত কার্য গভীর রাত্রে করতে হবে। এবার মরার খুলিতে যে কাজল পড়বে সেই কাজল রেখে দিবে। তবে যখন প্রয়োজন হবে পূর্ব নক্ষত্র ওম নমো ভগবতে মন্ত্র দ্বারা কাজলটি 108 বার অভিমন্ত্রিত করে চোখে দিতে হবে। এই কাজল চোখে দিয়ে যার দিকে চোখ দেখবে সেই বশীভূত হবে। এই কাজগুলো আমি কেন দিচ্ছি না বা দেই না এটা তো আপনারা জানেন না। একজন ব্যক্তি, আমার এক ভক্ত, সে তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। গুরুজি, আপনাকে এত বারবার বলতেছি যে সর্বজন বশীকরণ একটা টোটকা বা একটা আমাকে দেন, একটা তাবিজ আমাকে শিখান, কিন্তু আপনি দেন না কেন? আপনি খালি বশীকরণ তাবিজ দেন, কিন্তু আমি যেটা বলি সেটা তো আপনি দেন না। সে আমার প্রতি রাগান্বিত হয়েছে।
কিন্তু সে তো হাকিকত জানে না, মেন যে বিষয় যে বস্তু সেগুলো তো জানে না, যার কারণে সে আমার উপরে রাগান্বিত হয়েছে। যাই হোক, সে বোঝে নাই, রাগ করছে, রাগ করা স্বাভাবিক তার ক্ষেত্রে। এখন এই যে নিয়মটা বললাম, এই নিয়মটা কি আপনার দ্বারা করা সম্ভব? আপনি কি করতে পারবেন? আপনি মাথার খুলি কোথায় পাবেন? মরা মানুষের মাথার খুলি কোথায় পাবেন? এগুলো বড় বড় তান্ত্রিক যারা তাদের কাছে থাকে। আমি একটা খুলি সংগ্রহ করতে, আমার কাছে 3টা খুলি, আমি একটা খুলি সংগ্রহ করতে আমি হিমশিম খেয়ে গেছিলাম প্রথম জীবনে যখন আমি খুলি সংগ্রহ করি। দ্বিতীয় তৃতীয় এগুলো আমার অতটা ঝামেলা হয় নাই, কিন্তু প্রথম অবস্থায় আমার এতটা পেরেশানি, এতটাই কষ্ট হয়েছে যেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এখন যাই হোক, এই যে বশীকরণগুলো আপনাদেরকে দিলাম, 1 2 3 4 5, 5টা বশীকরণ আপনাদেরকে দিলাম। এই 5টা বশীকরণের ভিতরে যে বশীকরণটা আপনার কাছে পছন্দর সেটা আপনারা করে নেবেন। যেমন এই যে 4 নাম্বার আর 5 নাম্বার যে বশীকরণটা আপনাদের সামনে আমি রেখেছি, এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার বশীকরণটা, ঠিক আছে? এই 5 নাম্বার বশীকরণটা আপনার কি করতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এই লেখাগুলো দেখে এই বশীকরণের নিয়মকানুনগুলো আপনারা মেনে নেবেন এবং সঠিকভাবে যদি এই বশীকরণগুলো আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার বশীভূত হয়ে যাবে মানুষ। এখন আসেন, এই যে 4 নাম্বার 5 নাম্বার যে মন্ত্র এবং যে বশীকরণ ক্রিয়াগুলো আপনাদের সামনে রেখেছি, এগুলো কি আপনারা করতে পারবেন? যদি আপনার দ্বারা করা সম্ভব হয় তাহলে আপনি করে নেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আমি দিয়েছি, আপনারা করে নেন। এখন এই যে দেখেন, সর্বজন বশীকরণের জন্য যে মন্ত্রটা ব্যবহার করার কথা বলা হয়েছে, এই মন্ত্রগুলোকে আপনার কোনো মন্ত্র পড়তে হবে 108 বার। আবার এই যে 5 নাম্বারের যে মন্ত্রটা দেখছেন, ওম নমো ভগবতী, ঠিক আছে, চামুণ্ডায়, এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে কতবার জানেন? 10,000 বার পড়ে এটাকে জপ সিদ্ধি করতে হবে, অর্থাৎ এটাকে আপনার সিদ্ধি লাভ করতে হবে এই মন্ত্রের উপরে। এরপরে এই মন্ত্রটা যখন সিদ্ধি লাভ করবেন, তখন সিদ্ধির পরে এই মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন মানুষের উপরে। তখন কি করতে হবে? নিয়মটা নিচে লেখা আছে, ঠিক আছে? একটি পান উক্ত মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে যে কোনো ব্যক্তিকে, যে কোনো স্ত্রীলোককে খাওয়াবে, সে বশীভূত হয়ে যাবে। এই সর্বজন বশীকরণের ভিতরে যে কয়েকটা 5টা ক্রিয়া, 5টা প্রক্রিয়া আপনাদের সামনে আমি রেখেছি, এই 5টা প্রক্রিয়ায় যদি 5টা মন্ত্র আপনারা যদি নিজের আয়ত্তে নিয়ে কাজ করতে পারেন, আল্লাহর রহমতে কাজ হবে, মিস নাই। এগুলো কিন্তু সর্বজন বশীকরণ যে মন্ত্রগুলো আপনাদের সামনে আমি রেখেছি, অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী, কিন্তু এই কাজের ক্রিয়াগুলো অত্যন্ত কঠিন। যদি আপনি করতে পারেন মাশাআল্লাহ, ভালো, আপনারা চেয়েছিলেন, আমি দিয়েছি। যদি এই কাজগুলো আপনারা স্বয়ংসিদ্ধিভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কখনোই ঠেকবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝতে না পারলে, মন্ত্রগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, 1-এর কাছে 2 বার দেখেন, 3 বার দেখেন, বুঝতে পারবেন। দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেবেন, নেওয়ার পরে সেগুলো সুন্দরভাবে পড়ে শুনে বুঝে কাজ করবেন। নিয়ম ব্যতীত কাজ করবেন না, এজাজত ছাড়া কাজ করবেন না, কাজ হবে না, ঠিক আছে? যে কাজটা করবেন, কাজের নিয়মকানুনগুলো সঠিকভাবে মেনে নেবেন, সঠিকভাবে করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।